এখানে ব্যক্তিগতভাবে যদি কোনো ধর্মকে আক্রমণ করা হয় প্রতিবাদ করার নামে, মানে সহিংসতার রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, তাহলে এটা আমরা কখনোই সহ্য করবো না। বললেন অসীম সরকার যে বললেন যেটা তোর কোরআনের শিক্ষা, চ্যালেঞ্জ করছি, কোরআনে এই শিক্ষা উনি এটা বলতে পারেন না। কোরআনের ভিতরে এমন কোনো বাণী নেই যে সাধারণভাবে অমুসলিমদেরকে ধরো মারো হত্যা করো। তিনি যে দাবি করছেন এই দাবির পক্ষে কোনো আয়াত উনি দেখাতে পারবেন না, কোনো আয়াত দেখাতে পারবেন না। এটা আমাদের দাবি, যদি পারে উনি দেখিয়ে দিক। আমরা তো বলছি উনি পারবেন না দেখাতে। অমুসলিম ভাইদের সাথে আরো ভালো ব্যবহার করতে বলা হয়েছে কোরআনের ভিতরে, চ্যালেঞ্জ করছে এটা। আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম গত 24শে ডিসেম্বর বিজেপির বিধায়ক হরিণঘাটার তিনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। তার প্রতিবাদে আজকে আমরা পেট্টাপোল থানায় ডেপুটেশন দিয়েছি। বনগাঁর সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমরা ইতিপূর্বে যে ডেপুটেশনের মাধ্যমে বলতে চেয়েছি বা জানাতে চেয়েছি, অসীম সরকারকে আইনের আওতায় নিয়ে এসে, এবং আমাদের যে সমাজ আছে সেই সমাজের প্রত্যেকটা ব্যক্তির একটাই আবেদন ছিল যে অসীম সরকারের আইনের আওতায় নিয়ে এসে তাকে যেন ফাঁসি দেওয়া হয়। বিধায়ক বলে বিধায়ক হয়েছে, কিন্তু আমরা যারা আছি এই সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে, তার মুখ থেকে আমরা এটা আশা করতে পারি না যে কোনো ধর্মকে আঘাত জেনে কোনো বক্তব্য রাখা। আমরা জাতি বর্ণ নির্বিশেষে দিনের শেষে মানুষ। এই বাংলা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের বাংলা। যে অসীম সরকার মানে বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিধায়ক, উনি এসেছিলেন বাংলাদেশি দীপু দাসের হত্যাকারীর বিরুদ্ধে একটা ধিক্কার মিছিল করবার জন্য এসেছিলেন। কিন্তু উনি ধিক্কার মিছিল করার সঙ্গে সঙ্গে পাশাপাশি উনি কি করলেন, আমাদের পবিত্র আল কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করলেন। এমন বাজে মন্তব্য করলেন সেটা কোনো প্রকারের সমর্থনযোগ্য নয়। প্রাসঙ্গিক ছাড়াই কথাবার্তাগুলো বলেছেন। ওনার সঙ্গে চ্যালেঞ্জ করছি যদি উনি পারেন আমার সামনে এসে দাঁড়াক, এবং উনি প্রমাণ যদি করতে পারে আমরা তার উপযুক্ত ক্ষতিপূরণ দেব। এবং উনি যদি প্রমাণ না করতে পারেন উনি বলুক যে আমি বিধায়কের পদ ছেড়ে দিচ্ছি। উনাকে নরকের মতো কীট আমি উনাকে বলবো না, তিনি ধর্মান্তরিত হয়ে মুসলিম হন এ কথা বলবো না। উনি হচ্ছে নরকের কীট, যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অসীম সরকার। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ওনার বিরুদ্ধে, এবং থানা যে অ্যাকশনটা নেবে আইনানুগ ব্যবস্থা যেটা হবে, আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোন আমরা আইনানুগ যেটা ব্যবস্থা করার কথা সেটা করব।